নমস্কার, পিস সীমা এফএফটি ব্লকে আবার একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো রান্নাটা কি চলুন আপনাদের দেখাই। শুরু। রেসিপিটি হচ্ছে ঝাল সুজি। তার জন্য ফুলকপিটাকে একটুখানি গরম জলে নিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে রয়েছে এই এরকম ভাবে কেটে রাখা আলু আর বিনস আর লঙ্কা কুচি। তো রেসিপিটি কিভাবে হচ্ছে চলুন শুরু করা যাক। কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নেওয়া হলো, কিছুটা পরিমাণ ঘি অ্যাড করা হলো স্মেলের জন্য বেসিক্যালি। আপনারা যদি চান পুরো ঘিয়ের রান্নাটাও করতে পারেন, আবার পুরো সাদা তেলও করতে পারেন। কিছুটা পরিমাণ তেজপাতা ফোড়নে দেওয়া হবে, এলাচগুলোকে একটুখানি থেতো করে তারপরে তেলের মধ্যে ছাড়া হলো। পরিমাণ কাজুকে ধুয়ে তারপর এটাকে তেলে ছাড়া হচ্ছে, ভেজে নেওয়া হলো। বিনসগুলোকে ভাজার জন্য রেডি করা হয়েছে, সেই বিনসগুলো দেওয়া হলো। এবার আলুগুলোকে ছাড়া হচ্ছে, পরিমাণ হলুদ দেওয়া হচ্ছে কালারের জন্য মেনলি। নাহলে আপনারা যদি চান যে সাদা সাদা করবেন তাহলে সেটাও করতে পারেন, অসুবিধা নেই। মতো লবণ দেওয়া হচ্ছে। সুজিটাতে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে সেটাকে শুকনো খোলায় কিছুটা ভেজে তারপর ওই তরকারির মধ্যে দেওয়া হবে। আপনারা যদি চান ডিরেক্টও দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। তবে রোস্ট করে ভালো মতো রোস্ট করে নিয়ে খাওয়াটাই বেটার। পরিমাণ জাগারি দেওয়া হলো টেস্টের জন্য। আপনারা যদি অ্যাভয়েড করতে চান অ্যাভয়েডও করতে পারেন, আবার যদি কেউ অন্য কিছু সুগারের কিছু জিনিস ইউজ করতে চান যেমন খেজুরের পাল বা মিশ্রি, সেটাও অ্যাড করতে পারেন, আবার অ্যাড না করতেও পারেন, অসুবিধা নেই। এখানে সুজিটাকে রোস্ট করা হচ্ছে, রোস্ট করা হলে ওর মধ্যে দিয়ে একবারে জল দিয়ে দেওয়া হবে, তাহলে কি আর সময়টা আর বেশি এক্সটেন্ড করতে হবে না। ভালো যদি বাসো ভালোবেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার। রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। দু চোখের জল যদি ফেলতে হয় পরে সুজিটাকে ওই তরকারিটার মধ্যে ঢেলে নেওয়া হবে। এটা কিন্তু হেলদি ব্রেকফাস্ট হিসেবে সকালে যদি আপনারা খান এক নম্বর, কিন্তু মানে এটা খেলেই অনেকক্ষণ আপনার পেটেও থাকবে আর খুব পুষ্টিকর খাবার এটা। কিছুটা পরিমাণ জল স্প্রের মতো ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হলো, কারণ ওই সুজিটা যাতে ভাপে ভাপে সিদ্ধ হয়ে যায়। আর তার সাথে তরকারিগুলো। রান্নাটা প্রায় শেষের দিকে, এবার নামানোর সময় 1 চামচ বা 2 চামচ মতো ঘি আপনারা দিয়ে নেবেন, তাতে কি স্মেলটা খুব ভালো হবে, টেস্টটা। রান্নাটা হয়ে গেছে, এবার সার্ভ করা হচ্ছে। আমাদের প্রথম প্রসাদটা বা যেটা রান্না হয় সেটা প্রথমে আমাদের গুরুকে নিবেদন করা হয়, তাই জন্য এটা তার জন্যই তোলা হচ্ছে।